আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এলাম ছাদের উপরে, আর ছাদের উপরে এসে দেখছি মহাকাণ্ড। এই যে হাঁস দুটো ছাড়া ছিল, আর ওরা কি করেছে, ওই পেঁয়াজগুলো তুলে পাতাগুলো খেয়েছে আর পেঁয়াজগুলোকে ফেলে রেখেছে। তো এত বদমাইশ হয়েছে হাঁস দুটো। তো যাই হোক, ওরা বেঁচে থাকুক, এইটাই মনের খুশি আনন্দ। আর পেঁয়াজ দুটো কাজে লেগে যাবে। আর পেঁয়াজের মানে লাগানো অনেক দিন হয়ে গেল, পেঁয়াজ পেকেও গেছে, হয়ে গেছে। তো যাই হোক, ওরা তুলেছে, কোনো সমস্যা নেই। তো এই দেখো, আমি যে লঙ্কা গাছের লঙ্কাগুলো তুলে নেব, তুলে নিয়ে শুকিয়ে বীজ করার জন্য রাখবো। তো বীজ করে অনেকগুলো লাগাবো ভাবছি, যে যদি বেরোয় বীজগুলো তাহলে ভালোই হবে, কোনো সমস্যা হবে না। তো এত ঝাল এই লঙ্কা, তা মানে তিনটে দিলেই মনে হবে যেন এত ঝাল হয়ে গেছে, খাওয়া যায় না। তো এই লঙ্কা যে লাগাবে সে সাবধানে অল্প করে দিয়ে আগে দেখবে, তারপরে যদি না হয় তখন আবার দেবে। আর না হলে প্রথমেই বেশি করে দেওয়া হলে পরে তারপরে খাওয়া যাবে না। আর এই যে লঙ্কা তুলতে যে একটু ডগা, মানে লঙ্কা গাছের যে ডগা হয়, সেই ডগাটা একটু ভেঙে গেল। তো ভেঙে গেল, মনটা খারাপ করছে যে ভেঙে গেল, ওর থেকে আরও লঙ্কা হতো, তাই ভাবছি। তো যাই হোক, এখন ভুল করে হয়ে গেছে, কিছু করার নেই। এই লঙ্কা দিয়ে একদিন আমি চিকেন রান্না করেছিলাম, তো শুধু এই লঙ্কাই দিয়েছি, 5-6টা দিয়ে ফেলেছি। তারপরে সেই চিকেনে এত পরিমাণে ঝাল হয়েছে, আর তাতে আবার আমি জানা নেই একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে ফেলেছি, যে ঝালের জ্বালায় সেই চিকেন খেতে যে নাক দিয়ে মুখ দিয়ে জল বেরিয়ে গেল একদম। এই লঙ্কা গাছের যখন বীজ আমি লাগাবো তখন তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে এই লঙ্কা গাছের মানে চারা করতে হয়। তো হয়তো তোমরা জানো, তবু আমি দেখাবো আমার প্রসেসের মতো। তো যাই হোক, এভাবে করে তোমরা আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো, আমার ভালো লাগবে, উৎসাহ বাড়বে। আমার ভিডিওটা দেখো, লাইক করো আর সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার ভালো লাগবে। সবাই আমার পাশে থেকো। এই দেখো, সেই ডাল ভেঙে গেছে, তা মনটা বড় খারাপ করছে। তো যাই হোক, ওটা আমি ফেলে দিচ্ছি। এই যে বালতিটাতে এতে লাগানো আছে, এই পালং শাক লাগানো আছে একটা, ওটা বীজ করব বলেই রেখেছি, ওটা দেশি পালং শাক। আর এই দেখো মূলো তুলছি, মূলোগুলো বেশ অনেক বড় বড়ই হয়েছে, আর এত টেস্টি। এই বাজার থেকে যে মূলো কিনে আনা হয়, তা ওই মূলোগুলো যে কী যে সার দেয়, সিদ্ধই হয় না। আর এই মূলোগুলো এত স্বাদ হয় আর এত সিদ্ধ হয়, খেতে ভালো লাগে। আর বাজারের মূলো কেমন একটা যেন তিতো তিতো ভাব লাগে, আর এটা তিতো ভাবটা লাগে না, আসল যে মূলোর যে টেস্ট হয় সেই রকম লাগে খেতে। আর এই দেখো, সেই মানে অনেকটা ঘন করে লাগানো হয়েছিল যে মূলোগুলো, সে মূলোগুলো এবার আস্তে আস্তে মোটা হচ্ছে। তো যাই হোক, মূলোগুলো কাজে লেগে যাচ্ছে আর খেতেও ভালো লাগে, তো খারাপ লাগে না। মূলো অনেক মানুষ খায় না, কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে। শুধু মূলোর শাক ভাজাও ভালো লাগে, মূলো দিয়ে কোনো তরকারি করলে সেটাও ভালো লাগে, কোনো সমস্যা নেই, মানে খেয়ে নিই যে কোনো জিনিস। আল্লাহ তাআলা সব রকমের জিনিস দুনিয়াতে দিয়েছে, দুনিয়াতে মানুষকে বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে। এবার রুচি অরুচি ভালো মন্দ খাওয়ার সব নিজের নিজের পছন্দতেই খায়। তো আমার পছন্দই আমি খাই, এবার যার পছন্দই যা হবে সে তাই খাবে। কিন্তু আজকে আমার একটা যে মিস্টেক, যে আমার এই ওড়নাটা আর আমার এই যে চুড়িদারটা পরে আছি, তা কী করে যে কখন ছিঁড়ে গেছে মনেই নেই, আমি ওই পরেই ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমি ভিডিওতে দেখছি যে আমার সব ছেঁড়া। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না, যখন নতুন কেনা হয় তখন জিনিস নতুন থাকে, আর তারপরে যখন পুরনো হয়ে যায় তখন সে পুরনোই হয়ে যায়। যেমন মানুষ যখন ছোট হয় তখন তাকে হাত পা সব কিছু থেকে কত ভালো লাগে, আর যখন বুড়ো হয়ে যায় তখন আর ভালো লাগে না। তো যাই হোক, আমার সবজি তোলা কমপ্লিট। আর এই দেখো, শিম গাছের এই যে শিমগুলোতে জাবা পোকা লেগেছে, তো এটা কিছু ব্যবস্থা করতে হবে, কোনো ওষুধ টষুধ দিতে হবে। সবাই ভালো থেকো, খোদা হাফেজ।